নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুটা করলাম আমার এই ছোট্ট সোনা পাখিগুলোকে দিয়ে। করি পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ওই দাঁড়া একবারটি দাঁড়া। দেখো বন্ধুরা, কালকে খালি ডালিয়া গাছটাই আমি এনেছি ভিতরের দিকে, বাকি সব গাছই ফাঁকে রয়েছে। বন্ধুরা, আলুর দমের জন্য আলু আমি কেটে নিয়েছি, আর আজকে করবো একটু আলুর দম মটরশুঁটি দিয়ে। আলুগুলো একটু সিদ্ধ করে নেব কুকারেতে, একটা সিটি দিয়ে নেব। দমটা বানাবো তার জন্য একটা টমেটো নিয়েছি, আর এই যে আদাটা এটা দিয়ে দেব। দিয়ে নিয়েছি একটুখানি চাল মগজ, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আজকে রান্নাটা আমি নিরামিষ করছি, আর কাঠে করছি না, আজকে কিন্তু গ্যাসে রান্না করছি। আজকে হলো পূর্ণিমা আর বৃহস্পতিবার, সেই কারণে ভাত আজকে খাবো না, সেই কারণেই এই তোড়জোড়। আর দেখো, তেলের ওপরে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি যাতে আলুর দমের কালারটা ভালো হয়। এটা একটুখানি উঠে আসবে ভেজে, তারপরে দেব ফোড়নটা। আর ফোড়নে কি কি দেব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। পাতা আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে ফোড়ন, আর এই বেটে রাখা মশলাটা এটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, কৌটোটা ধুয়েও একটু জল আমি দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উঠে আসছে। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। দেখো বন্ধুরা, ভালোই মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এই যে কয়েকটা মটর দানা আছে, এগুলো দিয়ে দেব। বন্ধুরা, মটর দানাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার এই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, ওটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিয়ে দেখাবো তোমাদেরকে যে আজকে আলুর দমটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আলুর দমটা আমার প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। আর তার আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই যে আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, আলুর দম, পরোটা আর সাথে ছিল বেগুন ভাজা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আমি জানি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগে এবং লাইকও দাও। তোমাদেরকে আরেকবার করে মনে করিয়ে দিলাম, এটা মন শান্তি একটা অভ্যাস বলতে পারো। আর একটা কথা বন্ধুরা, যেহেতু আমার ব্লগ ভিডিও তোমরা জানোই, আর আমি সারা দিনের খুঁটিনাটি আমার কাজকর্ম, রান্না বান্না, আমার এই বাগান, সমস্ত কিছু ভিডিওটায় আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা তোমরা আমার দেখো। আর এই দেখো বন্ধুরা, এই গাছটা তো তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি। দেখো এখনো কত সুন্দর ফুল দিচ্ছে, ওকেও একটি জল দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, আর এই যে ছোট ছোট ইনকাগুলো এখন বেশ বড় হয়ে ফুলও আসতে শুরু করে দিয়েছে। আর এই গোলাপটাকে আরেকবার দেখিয়ে নিলাম, দেখো কতটা ফুটে গেছে, আর এই কুঁড়িগুলো কদিন মধ্যেই ফুটে যাবে। এই দেখো বন্ধুরা, এখানে মাটি নিয়ে রেখেছি, টমেটো গাছ আছে একটা বসাবো বলে, কিন্তু আজকে একটু সময় পেলাম না।
রোদ্দুর এখনও আছে, রোদ্দুর থাকতে থাকতেই আমি গাছে জল দিয়ে দিই, কেননা এক্ষুনি ঝুপ করে সন্ধ্যা নেমে আসবে, তখন আর গাছগুলোতে জল দিলে ভালো লাগবে না আমার দিতে। আর এই যে বাগানটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এই যে একটা টমেটো চারা হয়েছে, এটাই বসাবো, কালকে বসিয়ে দেব। আমাদের থেকে এত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এমনিতেই তো ছাদময় এখন ফুলের খালি সুগন্ধ, সমস্ত ফুলের নিজস্ব একটা সুগন্ধ আছে। এমনি গাঁদা গাছে যখন বোঝা যায় না, কিন্তু তুমি একটু নাড়িয়ে দাও বা একটুখানি করো, জল দাও, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তাহলে চলো বন্ধুরা, নিচের ঘরের দিকে যাই। বিকেলে আজ ভাবছি একটু হাঁটতে যাব, দুদিন তো যাওয়া হয়নি। তাহলে চলো, আজকের মতো ছাদের কাজ শেষ, নিচের ঘরে যাই। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে হাঁটতে যাব। দেখো আমরা বেরিয়েছিলাম তো বেশ অনেকক্ষণ আগেই, আর এবার বাড়ি ফেরার পালা, তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। দেখেছো চারিদিক কুয়াশায় কেমন ভরে আসছে। চলো তাহলে বাড়ির দিকে যাই, আজ সন্ধ্যাবেলায় পুজো আছে, সেখানেই বাকি কথাগুলো হবে। দেখো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে আমি পুজো করতে বসে পড়েছি। এটা হলো ধনবানের লক্ষ্মী পুজো। এটা তোমরা সবাই করে থাকো সেটা আমি জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ কোনো আয়োজন নেই, এখানে বিধানে বলাই আছে যে ঘটেতে একটা সিঁদুরের ফোঁটা দিতে হবে আর আমলকির পল্ল দিতে হবে। আর তোমার মন থেকে তুমি যা নৈবেদ্য দেবে মাকে, বাতাসা, মিষ্টি, ফল, সেগুলো দেবে, দিয়ে আর পাঁচালি পড়লেই এই লক্ষ্মী পুজো কমপ্লিট হয়। আমিও প্রত্যেক বৃহস্পতিবারে করি। আজকে যেহেতু বৃহস্পতিবার আবার পূর্ণিমা আছে, সেই কারণে আজকে উপবাস থেকে পুজো করতে হয়, কিন্তু আমার শরীর খুব একটা উপবাসে সাথ দেয় না, তাই আমি নিরামিষ আহার করেছি, করে পুজোটা বিধিমতোই করছি। আজকে তোমরাও নিশ্চয়ই লক্ষ্মী পুজোর আয়োজন করেছো, তো তোমরা কে কীভাবে এই লক্ষ্মী পুজোর আয়োজন করো প্লিজ কমেন্টে জানিও। আর আমি যৎসামান্যই আয়োজন করেছি, জানি মা লক্ষ্মী দেবী এতেই সন্তুষ্ট হবেন। চলো তাহলে মন দিয়ে পুজোটা করে নিই। তো কথা আরম্ভ। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণ সাক্ষাতে কহিল বিস্তর। লক্ষ্মীর ব্রত কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার অলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো এবে যে থাকো যেখানে। প্রণাম লক্ষ্মী দেবী বিষ্ণু ঘরণী, পালন লয় যাহা কটাক্ষে হয়। বন্দনা সেই লক্ষ্মী নারায়ণ, ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি। পাই যেন শ্রীযুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি। আমি যেন পাই দিব্য জ্ঞান, অধম অনুশ্রী মাগিছে নত শিরেছে, মোর ঘরে হয়ে অধিষ্ঠান। পাঁচালিটা তো অনেক বড় হয় আর বেশ সময় লাগে, পুরোটা শোনানো বা পড়া সম্ভব নয় ক্যামেরাতে, তাই কিছু অংশ তোমাদেরকে পড়ে শোনালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুজোটা আমার হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।